হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং পজিটিভ আছো এবং নিজের লাইফে পজিটিভিটির সাথে সামনের দিকে গ্রো করে চলেছো। ওকে, চলো এখন দেখে নিই যে তোমার পার্টনারের ডিপেস্ট কারেন্ট ফিলিংস কী আছে। তোমার যে পার্টনার, তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সে XYZ যেই হোক না কেন, তোমার পার্টনারের ডিপেস্ট কারেন্ট ফিলিংস তোমার জন্য এখন কি আছে। তোমার পার্টনার আজকে তোমার জন্য কি ভাবছে, তোমার পার্টনার আজকে তোমার জন্য কি ভাবছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, 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 প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এখন চলো দেখে নিই যে আমার যারা ভিউয়ার্স আছেন, তাদের যারা পার্টনার আছে, তাদের ডিপেস্ট কারেন্ট ফিলিংস কী আছে। খুব পজিটিভ হয়ে সবাই রিডিংটা দেখবে, কেন কি অনেক কিছুই এখানে উঠে আসতে পারে। তোমার পার্টনারের ডিপেস্ট কারেন্ট ফিলিংস, এখানে কিন্তু অনেক রকম অনেক কিছু উঠে আসতে পারে। তো খুব পজিটিভ হয়ে কিন্তু তোমরা রিডিংটাকে দেখবে, হ্যাঁ। এবং যাই আসুক না কেন সেটাকে কিন্তু অ্যাকসেপ্ট করার মতো যেন মানসিকতা থাকে। যাই আসুক, ভালোই আসুক খারাপই আসুক, অ্যাকসেপ্ট করার মতো যেন মানসিকতা থাকে। তোমার পার্টনারের না আজকে একটা মিক্সড ফিলিংস তোমার প্রতি কাজ করছে। তোমার পার্টনার তোমার সাথে একটা ভালো সম্পর্ক, আবার আগের মতো ভালো একটা সম্পর্ক কিন্তু তৈরি করতে চান। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, যেখানে একটা আনন্দ, মজা, ভালো লাগা থাকবে, সেরকম কিন্তু একটা রিলেশনশিপ আবার উনি ক্রিয়েট করতে চান। এবং এই রিলেশনশিপটা না এমন নয় যে না আজকে শুরু করলাম কালকে ভেঙে যাবে, সেরকম নয়। একটা পার্মানেন্ট রিলেশনশিপ কিন্তু উনি শুরু করতে চান। এবং তোমার পার্টনার কিন্তু আজকে ওনার প্রফেশনের প্রতি ভীষণ ফোকাসড। ঠিক আছে, আজকে তোমাকে তোমার পার্টনার ম্যানিফেস্ট করছেন, ওনার প্রফেশনের দিকে উনি ভীষণ ফোকাসড। উনি প্রফেশনে সাকসেস পেতে চান আজকে, কিন্তু উনি প্রফেশনে সাকসেস পেতে চান এবং সেই দিকে কিন্তু উনি আজকে প্রচুর কাজ করছেন। ওনার নিজের প্রফেশনকে যাতে উনি আরও স্ট্রং করতে পারেন, উনি সেই দিকে কিন্তু আজকে মন দিয়েছেন, হ্যাঁ। এবং ওনার চারিপাশে কিন্তু প্রচুর লোকজন থাকে। উনি এমন একজন মানুষ বা এমন প্রফেশনের সামনে উনি আছেন যেখানে কিন্তু ওনার চারিপাশে প্রচুর লোকজন থাকে। অনেক লোকজনকে নিয়ে ওনাকে কিন্তু ঘুরে বেড়াতে হয়। এবং উনি আজকে কোথাও যেন একটা, উনি একটুখানি কিন্তু একটু স্পিরিচুয়ালও হয়ে গেছেন। ঠিক আছে, উনি একটু স্পিরিচুয়াল হয়ে গেছেন। উনি লেখাপড়া করছেন, হয়তো পড়াশোনা নিয়ে উনি সময় কাটান, স্পিরিচুয়াল হয়ে গেছেন। উনি হয়তো ভাবছেন যে ওনাকে একটা ব্যালেন্স মেনটেন করে লাইফে চলতে হবে। লাইফে যদি উনি ব্যালেন্স মেনটেন করে চলতে না পারেন, তাহলে ওনার লাইফে একটা স্টেবিলিটি বা গ্রোথ কিন্তু আসবে না। উনি কিন্তু নিজের প্রফেশনাল লাইফকে, ফিনান্সিয়াল লাইফকে উনি কিন্তু ম্যানিফেস্ট করছেন। ঠিক আছে, পেজ অফ পেন্টাকেল, এস অফ পেন্টাকেল, উনি কিন্তু প্রফেশনাল লাইফকে উনি প্রফেশনালি যাতে আরও গ্রো করতে পারেন, আজকে কিন্তু সেই দিকে উনি বেশি ফোকাস করেছেন। ঠিক আছে, এবং উনি আজকের দিনে মনে করেন যে ওনাকে না একটু ব্যালেন্সড ওয়েতে চলতে হবে। এবং এই ব্যালেন্স ওয়েতে চলার জন্য উনি মনে করছেন যে তোমার থেকে ওনাকে দূরে যেতে হবে। উনি কিন্তু তোমার থেকে আজকে দূরে যেতে চাইছেন, কেন কি উনি বুঝতে পারছেন যে ওনার লাইফে যদি ব্যালেন্স মেনটেন করে চলতে হয়, সেক্ষেত্রে তোমার কাছে উনি কিন্তু থাকতে পারবেন না। আজকে ওনার মানসিকতা হচ্ছে যদি ওনাকে লাইফের ব্যালেন্স মেনটেন করে চলতে হয়, তাহলে ওনাকে কিন্তু তোমার থেকে দূরে থাকতে হবে। এবং সেই কারণে উনি তোমার থেকে দূরে যেতে চাইছেন। উনি তোমার থেকে দূরে তো যেতে চাইছেন, কিন্তু প্রবলেমটা হলো উনি কিন্তু তোমাকে ছেড়ে কিন্তু একদম চলে যেতে পারছেন না। উনি আজও অবধি তোমার যে মেমোরিটা, সেই মেমোরিগুলো কিন্তু উনি সাথে নিয়ে যাচ্ছেন। এবং উনি কিন্তু আজকে মানে এমনই সিচুয়েশান যে তোমাকে যে মুখ দেখাবেন, মুখ দেখানোর মতো কিন্তু অবস্থা নেই। এবং উনি এটা রিয়েলাইজও করতে পারছেন যে তোমার লাইফে ওনার প্রচুর অবদান ছিল। ঠিক আছে, তোমার লাইফ মানে ওনার লাইফে তোমার প্রচুর আর কি অবদান ছিল, এবং সেইগুলো তুমি আজকে যে উইথড্র করে নিয়েছো, তার জন্যে কিন্তু ওনার লাইফটা কিন্তু প্রবলেমে রয়েছে।
বাট স্টিল প্রবলেমে থাকলেও উনি আজকে একটা সোশ্যাল প্রবলেমকে ওভারকাম করার জন্য, বা উনি একটা, হ্যাঁ, সোশ্যাল প্রবলেমকে উনি ওভারকাম করার জন্য, শুধু তাই নয়, উনি আরও চান যে সোশ্যাল লাইফে ওনার পপুলারিটি চান, সোশ্যালি উনি পপুলারিটি চান, মানে সমাজে ওনাকে সবাই খুব ভালো বলবে, সব সব মানুষ, ওনার চারিপাশে যত মানুষজন আছে তারা ওনাকে খুব ভালো বলবে, তারা ওনাকে খুব মানে ডিউটিফুল পারসন বলবে, তারা ওনাকে সবাই রেসপেক্ট করবে, তারা ওনার কথা সবাই শুনে চলবে। তো সেই রকম ওনাকে একটা আইডিয়াল, মানে নিজেকে একটা এক্সাম্পল তৈরি হতে হবে। সেই সব কারণের জন্য উনি কিন্তু আজকে মনে করছেন যে তোমার থেকে ওনাকে দূরে না গেলে উনি এইগুলো অ্যাচিভ করতে পারবেন না। ঠিক আছে? তো সেই কারণে উনি তোমার থেকে দূরে যেতে চাইছেন, এবং এই দূরে যাওয়াটাতে যেটা হচ্ছে সেটা হচ্ছে উনি তোমাকে কিন্তু মুখ দেখাতে পারছেন না। মানে উনি এমন কিছু হয়তো আগে বলেছিলেন তোমাকে, যে জিনিসটা আজকে উনি আর রাখতে পারছেন না, এবং সেই কারণে কিন্তু উনি তোমাকে আজকে মুখ দেখাতে পারছেন না। ঠিক আছে? এবং অনেকের পার্টনারই এখানে আছে যারা ধরো নিজেরা পড়াশোনা করছে, বা নিজেদের অ্যাকাডেমিক্স বা নিজেদের কেরিয়ারকে আরও ইমপ্রুভ করার জন্য তার পেছনে কিন্তু হার্ডওয়ার্ক করছে। এরকম অনেকে তোমরা এখানে আছো। এবং আরও একটা কথা, যে সেটা হচ্ছে তোমার পার্টনার কিন্তু কোনো একটা জায়গায় না টাকা পয়সায় আটকে গেছে। ঠিক আছে? উনি কোনো একটা জায়গাতে হিউজ একটা মানি, হিউজ একটা ওনার টাকা কিন্তু অলরেডি উনি ইনভেস্ট করে ফেলেছেন। তো এখন কিন্তু ওনার এই ইমোশনাল রিলেশনশিপটার থেকে এই যে ওনার যেই টাকা পয়সা জাতীয় জিনিসপত্র সেইগুলোর প্রতি কিন্তু ওনার বেশি ফোকাস। এবং উনি কিন্তু আজকে একটাই কথা ভাবছেন, যে আমি এতগুলো টাকা পয়সা যে ইনভেস্ট করলাম, আমি কবে এখান থেকে ফ্রুটফুল রেজাল্ট পাবো। উনি তার জন্য ম্যানিফেস্টেশন করছেন, উনি তার জন্য এই যে টাকা পয়সাগুলো উনি ইনভেস্ট করেছেন সেখান থেকে যে ওনাকে রেজাল্ট পেতে হবে উনি সেটা বোঝেন, এবং তার জন্য ওনাকে যত রকমের পরিশ্রম করতে হয় উনি কিন্তু সেটা আজকে করছেন। উনি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করছেন। ওনার তোমার প্রতি যে ইমোশনাল যেটা রয়েছে তার থেকেও কিন্তু উনি এখন আজকের দিনে দাঁড়িয়ে উনি নিজের প্রফেশনটাকে কিন্তু বেশি ইম্পর্টেন্স দিচ্ছেন। হ্যাঁ, ওনার এই যে টাকা পয়সাগুলো উনি ইনভেস্ট করে ফেলেছেন, তো সেইটার যাতে উনি রিটার্ন পান তার জন্য উনি কিন্তু প্ল্যান তৈরি করছেন। তার জন্য উনি একটা স্ট্র্যাটেজি বানাচ্ছেন, যে আমাকে এই স্ট্র্যাটেজির পথে অনেক দূর চলতে হবে, তবে আমি গিয়ে আমি যেটা ইনভেস্ট করেছি সেখান থেকে প্রফিট পাওয়া স্টার্ট করব। তো এই রকম ভাবনা চিন্তার মধ্যে কিন্তু ওনার দিন যাচ্ছে। এবং তার সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে আজকে কিন্তু উনি কোনো রকম না কর্মা যেটা উনি করেছেন তার কিন্তু উনি রেজাল্ট পাচ্ছেন। ঠিক আছে? উনি অতীতে যা যা করেছেন আজকে কিন্তু কোথাও না কোথাও উনি তার সেই কর্মাটা কিন্তু ওনাকে আজকে ট্রিগার করছে। ঠিক আছে? এবং ওনার লাইফে মানে ভগবান বলে না যে এই নাপ তোলকার জিনিস দেওয়া, যেটা মানে ভগবান কিন্তু মেপে মেপে ওনার যে কর্মগুলো আছে সেইগুলোর সাথে কিন্তু ডিল করছেন একটা 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 করে। এবং উনি যে এই যে সত্যি ব্যাপারটা ওনার মানে এই যে একটা তোমাদের প্রতি যে ওনার একটা মানে ইমোশনাল যে একটা সত্যি সত্যি তোমাদের প্রতি উনি ইমোশনাল বা ছিলেন, সেই জিনিসটা কিন্তু সত্যি কথা। মানে হয়তো কোনো সিচুয়েশানে পড়ে আজকে তোমাদের কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, কিন্তু তোমার প্রতি একটা সময় অতীতে যে তোমার প্রতি তার একটা অ্যাফেকশান ছিল সেটা কিন্তু সত্যি কথা। এবং আমরা এটা তোমাদেরকে এখন বলা যেতে পারে যে তোমার যে পার্টনার বা তুমি যার কথা ভেবে রিডিংটা দেখছো, সে কিন্তু তার নিজের কর্মফল অলরেডি পাচ্ছে অথবা পেতে চলেছে। এটা একদম সত্যি।
সে আজকের দিন অবধি যা যা কর্ম করেছে, সেটা ভালোই হোক বা সেটা খারাপই হোক না কেন, সে কিন্তু সেই কর্মফলটা পাচ্ছে। এবং উনি যে এই যে কর্মফলটা পাচ্ছে, সেটা কিন্তু উনি নিজে মনে করেন যে হ্যাঁ, আমি আমার কর্মফল পাচ্ছি, আমি যা করেছি আমি কিন্তু তার রেজাল্ট পাচ্ছি। ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং, আজকের তোমাদের পার্টনারের ডিপ ডার্কেস্ট ফিলিংস আজকের দিনে। রিডিংটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে প্লিজ কমেন্ট করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই। টাটা, রাধে রাধে।